সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রয়েছি আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকায়। দেখছেন সারিবদ্ধভাবে বেশ কিছু গরু বাঁধা আছে। মনে হচ্ছে ছোটোখাটো একটা হাট লেগে গেছে, সে পর্যায়ে কিন্তু গরু বাঁধা আছে এখানে। আর সামনে কিন্তু দুটি ট্রাক দেখছে, এই দুটি ট্রাকই লোড হয়ে চলে যাবে। এবং এই গরুগুলো সবগুলো কালেকশন করেছিলেন আমাদের রনি ভাই। রনি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কতগুলা গরু কোথায় কোথায় যাচ্ছে ভাই এখন বর্তমানে আছে 25টা, হ্যাঁ তার মধ্যে 16টা আছে বলদ, হ্যাঁ, আর 9টা আছে লোডের সার গরু আর কি। আচ্ছা আচ্ছা, 11টার মধ্যে 9টা দেওয়া হয়েছে। 11টার মধ্যে 9টা লটের সার। আর বলদ কতগুলা? বলদ 16 পিস, 16 পিস বলদ 25 পিস। দিয়ে টোটাল হচ্ছে 25 পিস। যাবে কোথায় এগুলো? নোয়াখালী যাবে, নোয়াখালী বেগমগঞ্জ চৌমুনি। নোয়াখালী বেগমগঞ্জ চৌমোহনী। আচ্ছা, যিনি কিনেছে উনি আসে নাই? না না, আগে আসে না। লেনদেন কি সিস্টেম হলো? লেনদেন সব ব্যাংকে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর আপনি আপনার মতো করে কিনলেন নাকি ভিডিও করে দেখায় দেখায় কিনছিলেন? দেখাইছে যে আঙ্কেল এগুলোর বলদ এটা একদম এরকম হ্যাঁ এভাবে কিনে আসছে, বুঝছেন? মানে 16 পিস বলদ, হ্যাঁ, এভারেজে 1,36,000 টাকা করে পড়ছে। ওখানে মোটামুটি 2 লাখের মতো একটা বলদ আছে। আচ্ছা আচ্ছা। এটা সহ এভারেজে 1,36,000 করে পড়ছে। 1,36 করে পার পিস। হ্যাঁ, জি, গরুগুলো খুব ভালো, গরুগুলো ভালো আছে না? গরুগুলো খুব ভালো। সব আচ্ছা। কাটিং এর বলদ। কাটিং এর বলদ? এগুলো বলদ নোয়াখালী চলে খুব, বুঝছেন? নোয়াখালী এই ধরনের বলদ চলে? বাংলা বলদ। জিনিস আছে, মানে আমাদের ইন্ডিয়ার এই সাইডে যেটা যে হ্যাঁ আমাদের এখানে যেগুলো গরু তৈরি হয়, হ্যাঁ হ্যাঁ আমাদের ধরেন 10 কিলো বাদে তো বোড়া, হ্যাঁ বা 8 কিলো বাদে বোড়া, একই তো সেম। হ্যাঁ, এই ওগুলো নয় এখানে তৈরি, ওই বলদগুলো ওই ওখানে তৈরি হয়, ওখান থেকে জাস্ট পার হয়ে আসে, পার হয়ে আসে, 4-5 মাস পালে তারপরে এগুলো সেল করে দেয়। এখন 4 মাস পরে যখন বিক্রি করছে, আমি গ্রাম থেকে সব কিনছি। সবই গ্রাম থেকে কেনা? সব গ্রাম থেকে কেনা। সবই গ্রাম থেকে। তাহলে পার পিস কত করে বললেন? পারলে দেখলাম 16 বড়টা সহ এভারেজে 1,36,000 করে পড়ছে। এভারেজে 1,36,000 করে। আচ্ছা, আমরা একটু দেখি, শুরু থেকে দেখি। 1,36,000 করে পার পিস, মানে এভারেজ তো পাইলে পড়ছে। হ্যাঁ, মানে কোনোটা বেশি কোনোটা কম দিয়ে এভারেজে 1,36,000 পড়েছে। কোনো কোনো জায়গায় 2টা কিনছি, একটা কিনছি, কোনো জায়গায় 4টা কিনছি, কোনো আচ্ছা, জায়গায় 7টা কিনছি। এইভাবে হ্যাঁ। বলা যায়। এই বড়টা ধরেন, এই বড়টা এমনিতে 3 লাখ জোড়া বিক্রি হয়। এই বলদটা? এই জোড়াটা 3,20,000 টাকা এমনিতে বিক্রি হয়। আমি কিনছিলাম 3,20,000। আচ্ছা আচ্ছা, সাদা বলদ জোড়া। হ্যাঁ, এটা এমনিতে ধরেন 1,50,000। এটাই ধরেন মিডিয়াম। আচ্ছা আচ্ছা। এর চেয়ে বড় আছে আপনার 10 পিস। এর থেকে বড় আছে বাকিগুলো? দেখেন এই দুটো দেখেন, হ্যাঁ, এই দুটো তো আছে। এটা 2, এটা 3 নাম্বার, এটা 3। এগুলো দাঁত কয়টা করে দাঁত? 2টা, 4টা, 6টা, 8টা। 4টা, 6টা, 8টা। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, আমরা যদি একটু মাংসের আইডিয়া নেই, কেমন কি গোস্ত আছে এগুলো শরীরে? মাংস আইডিয়া ভাই, এগুলো 4.5 মণ। 4.5 মণ। আর কি ধরানো যাবে নাকি এই মাংসটাকে ধরে রাখতে হবে এরকম কিছু? মাছ এখন যদি ওনার ভালো খামারি হয়, একটু যত্ন করতে পারে, মাংস একটু বাড়বে। আচ্ছা, 30 দিনে তো 15-20 কেজি বাড়ার কথা। 15-20 কেজি বাড়বে। হ্যাঁ, মানে 37 দিন আছে না? এক সপ্তাহ ধরেন মোটামুটি এগুলো তো কোনো ঝাঁকুনি মাকুনি পায় নাই। হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট গ্রাম থেকে উঠে আসছে, চলে যাবে। চলে যাবে। গ্রাম থেকে আমার বাড়ি আসছে, খাইছে দাইছে ভালো, গোসল টোসল পাইছে, যত্ন পাইছে, বুঝছেন? হ্যাঁ এখন মোটামুটি 2-3 দিন, 4 দিন, 5 দিন যদি যায়, হ্যাঁ, তারপরে আবার মাংসটা বাড়া শুরু হবে। আবার বাটাটা শুরু হবে। মানে এই রাস্তাটা যে যাবে জার্নি করে 4-5 দিন এই সময়টা লাগবে সেটা ফিল আপ হইতে। আচ্ছা, তারপরে মোটামুটি আস্তে আস্তে মাংস ধরা শুরু হবে। এটা 4, এটা জোড়া নিচ্ছে, বুঝছেন? এটার সাথে এটা জোড়া কত? 2,67,000। 2,67,000 পড়েছিল, কিন্তু অ্যাভারেজে 36 করে পড়ছে। জি জি জি। 136 করে। আচ্ছা, আমরা দেখলাম 3 দিয়ে 5, এখানে একটা 6টা, বলো সব খানদানি ভাই। এখানে 7 নাম্বার। কিরকম? একদম সেরকম গোস্ত, সেরকম হ্যাঁ। গোস্ত লাগানো হয়। আচ্ছা আচ্ছা। তাহলে এগুলো মূলত বলা যায় ওই পারেরই ছিল, কিন্তু এখানে বেশ কিছুদিন পালা হয়েছে খামারে, তারপরে এগুলো বাজারজাত হচ্ছে। আচ্ছা, 7 নাম্বার দেখলাম আমরা, তারপর সেটা 8। এগুলো তো সম্ভবত হাল বাহাও ছিল, গলায় কিছু হাল ভাই তো এইটাই মোটামুটি হাল ভাই ছিল আর কি। হাল বাহাও ছিল। জি জি। 8 নাম্বার। আচ্ছা, এটা 9। এটা তো সম্ভবত শাহিওয়াল টাইপের না? হ্যাঁ, বেশিরভাগ তো সাইওয়ালের কান্ডি আছে। এটা 9 নাম্বার। হ্যাঁ, এটা এমনিতে 5 মণ মাংস হবে। এমনিতে 5 মণ হবে, এমনিতে 5 মণ। মানে সেটটা সহ? হ্যাঁ, সেট বাদ দিয়ে তো হবে ভাই, সেট- ডবল বডি। সেট বাদ দিয়ে? সেট বাদ দিয়ে ডবল বডি। আচ্ছা আচ্ছা। চামচা তো হ্যাঁ। ছোটার মতো পাতলা দাম। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 9 নাম্বার। তারপর সে 10। হুম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ মোটামুটি এটা দেখাই নেই এমন অবস্থা। হ্যাঁ, 10। তারপর সেটা 11। এগুলো অনেক লম্বা বড়।
উঁচা লম্বা আছে ভালো, মানে বলদ এগুলো বলদ হলো বেচতে মজা হবে, বেচতে মজা। হুম, কাটিং এ ভালো, কাটিংয়ে ভালো। আসলে কাস্টমার পছন্দ করে। আচ্ছা, এটা 12। এখানে এগুলো এইটা দেখেন, এটা আরো কনসেপ্ট পিঠা মাছের মতো লম্বা, আচ্ছা আচ্ছা, সব থেকে এটা লম্বা বেশি মনে হচ্ছে। গোস্ত বেশি, 12 নাম্বার, গোস্ত বেশি আছে। কতটুকু আসতে পারে রনি ভাই এটা? 5 মণ 4-5 কেজি। 4-5 মণ, 4-5 কেজি। আচ্ছা, এটা কি পৃথকভাবে কত দিয়ে কেনা হয়েছিল নাকি লটের কেনা? এটা আপনার 150 মতো পড়ছে। 150 মতো পড়ছে এটা। আচ্ছা, এটা হচ্ছে 13 নাম্বার। এ 13 পিস বলদ, আর এখানে এক পিস আছে। আর এই যেখানে দুটো আছে, ও 13, লাল রসেরটা এখানে 14, দুম্বার মতো আছে। এখানে একটা 15, তাহলে টোটাল 16 পিস বলদ। জি জি 15 আর ওপাশে এক পিস আছে, 16 পিস। আচ্ছা, এগুলো সহ একই রেট, অ্যাভারেজ রেট? জি 16টা এভারেজ রেট, মানে কোনটা কত দিয়ে কিনছি সেটা তো রেট দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। এটা আর ওই লালটা জোড়া কিনছি 2,19,000। এই জোড়াটা 2,19,000 পড়েছে। 2,19,000 পড়ছে, এইভাবে কিনছি আর কি। আচ্ছা আচ্ছা, এরকম এটা 1,69,000 হ্যাঁ। পড়ছে এটা। চলেন দেখি আমরা ওই পাশেরটা দেখি। এটা তো শাহিওয়াল। আচ্ছা আচ্ছা, একের করে। শাহিওয়াল সার ছিল, এটাকে বলদ রূপান্তর করা হয়েছে না? কি করছে আপনি বাড়ি করছে? এটা কত দিয়ে কিনলেন পৃথকভাবে? এটা 1,69,000। 1,69,000। 2 লাখের গরু এটা। টাকারই তো, টাকারই বলবো। হ্যাঁ, 1,69,000। এটা 1,69,000। আর লটের কোনগুলা? চলেন লটের গুলা দেখি আমরা। লটের এটা একটা, এক পিস। 280 পিস, 280 কেজি, এটা 2, এটা আছে 280 কেজি হাঁসাটা। 220। এটা 220 কেজি। জি 2, এটা 3, 4, 5, লোডের বাইরে দেওয়া হয়েছে, 6, আর 16টার বাইরে থেকে ঢোকাই দেওয়া হয়েছে। এটা বাইরের। 6, 7, 8, 9। আচ্ছা, এই গরুগুলো কত করে পড়েছে যদি একটু বলেন? এগুলো এভারেজ ধরে 77,700 করে পড়ছে। 77,700 করে পার পিস। আচ্ছা, এটা সহ, এটা সহ। জি জি জি, এটাও তো 95 গরু, হ্যাঁ, এটা হলো 1 লাখের কাছাকাছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা বড়, কিন্তু এটা আবার রেট কমের গরু আছে। এই যে রেট কম 120 কেজি, হ্যাঁ, 130 কেজি গরু 130 কেজি আছে। তো এগুলো হচ্ছে 77,700 700। করে পার পিস। আচ্ছা, কি অবস্থা বাজারের সার্বিক অবস্থা এখন যদি একটু বলতেন? বাজারে এখন আমদানি হচ্ছে তো, গরু পাওয়া যাবে তো। গরু পাওয়া যাচ্ছে, কিছুদিন আগে রেটটা বাড়ছিল, ওটা একটু স্লো হয়েছে না? রেট তো এখন আমদানি হলে তো রেট স্লো হয়, রেট স্লো আছে। এখানে কিনা যায় না। আচ্ছা আচ্ছা, গরু আর আমদানি এই যে তেলের রেটটা বাড়ছে, গাড়ির ভাড়ার পিছনে কিছু প্রভাব পড়ছে নাকি? 15% ভাড়া তো বাড়বে, মোটামুটি 15% ভাড়া বাড়বে না, বৃদ্ধির মধ্যেই। 15 টাকা করে বাড়ছে, হ্যাঁ। 15% ভাড়া বাড়বে। আচ্ছা, গাড়ি ভাড়া কত হয়েছে এটা? 37 চাইছে, আমি 35 পর্যন্ত বলছি তো। 37-35। এই গাড়ি ভাড়া কত ছিল আগে, তেলের রেট বাড়ার আগে? 28, 29, 30। 28-29টা চলে গেছে 35-36 এরকম। 35-36 গেছে না, গাড়িতে ট্যাঙ্কিতে তেল থাকতেছে না, হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই তো গাড়ি পাওয়া যাচ্ছে কম। পাওয়া যাচ্ছে। আমরা তো যাবে ধরেন নোয়াখালী, আবার নোয়াখালী থেকে আসবে, হ্যাঁ। ওরা তো ডাবল যে যাওয়া আসা করবে, ওরা তো তেলটা থাকতে হবে, আচ্ছা, ট্যাঙ্কিতে রিজার্ভ। হ্যাঁ। সেক্ষেত্রে তো জন্য যাওয়ার আচ্ছা। চিন্তা ভাবনা করবে আর কি। যদি না থাকে তাহলে ওইদিকে এদিকে যারা পরিচিত আছে, ওইদিকে যদি পাম্প পরিচিত না থাকে তাহলে তো তেল নিতে তেল সমস্যা, দিতে ভাড়া হবে। ধরতে পারবে না। এই জন্য ভাড়াটা রেটটা একটু বেশি। হ্যাঁ, ওরা একবারে তেলটা ঢোকা নিচ্ছে, তারপর ভাড়া ধরতেছে। আচ্ছা আচ্ছা, তো এই ধরনের যদি বলদ বা সার গরু কেউ চাই, দেওয়া তো যাবে। ইনশাআল্লাহ এটা যোগাযোগ নাম্বারটা দেন। 01767 01767 30 12 60। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা দিনাজপুর জেলা বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করি।